আমার জীবনটা ওই একটা ঘরের মধ্যে ছিল, একটা রুমের মধ্যে। একটা তো রিলেশনশিপ ফেলিয়ার, কাউকে অনেক বেশি ভালোবাসতাম, মেয়ে আছি, আবার যেই একটু ঘুমটা ভাঙলো আবার নেশার মধ্যে চলে গেলাম। তো এই নেশা করতে করতে তখন থেকে ওই রিহ্যাবের জার্নিটা আমার শুরু হয়। কারণ ওই নেশা স্টেটে না আমি একটা অন্য অন্য ঘোরে চলে যাই। ওই ঘোরটা হচ্ছে মস্ত, আমি গান গাইছি, ডান্স করছি, তত সেই মুহূর্তে আমি নিজের গম, যে দুঃখটাকে ভুলে যাই। सोच को हटा, दिल से मिटा, बिंदास होकर जीने का रे मामू, लाइफ में मजा लेने। यूं आएगी हसीना बहुत, दिल नहीं देने का, एक चांद बाकी सब तारा रख दे। अरे क्यों बना है तू फूल मामू, जरा हंस देना, हटा रे सोच को हटा, दिल से मिटा, बिंदास होकर जीने का, शुमंदा लाइफ में मजा लेने का। वन डे दिस थॉट केम टू माई माइंड दैट कोई बड़ा नशा मिल जाएगा तो मैं ये नशा, अब वो बड़ा नशा क्या है? For me now that बड़ा नशा is self-love. You are born as a human being. You deserve to love yourself. कि मेरे साए में ये कौन है जाकर छुप, मेरे साए ये कौन है जा, तलाश है किसकी ये तो बता, ढूंढता खुद को तुझ में, ये मैं हूँ या नहीं ये तो बता। আমাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। প্রত্যেকটা মানুষ যুদ্ধ করছে। ছোট্টবেলায় যখন আমাদের জন্ম হয়েছিল তখনও আমাদের এক যুদ্ধ করে আমার মতো অনেক হরমোন ছিল, সেখান থেকে যুদ্ধ করে আমি বেরিয়ে এসে আমি আজকে বড় হয়েছি। প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার পরে আরো বেশি বেশি যুদ্ধ করতে আছে। তো এমন একজনের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করাবো এবং যার গল্প আপনাদের জীবনকে নাড়া দেবে, যার কথা আপনাদের মনে একটা ছাপ ফেলতে পারে। প্রত্যেকটা মানুষ কখনো না সময়ে কোনো না কোনো কারণবশত ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটি হয়, বিভিন্ন কারণবশত টেনশনে ভোগে। মানুষের রোগ, অসুখ যা কিছু আছে না কেন, সবকিছুর মূলই হচ্ছে কিন্তু আমাদের এই টেনশন বা ডিপ্রেশন। তো সেখান থেকে একটা ছেলে যার গল্প আপনাদেরকে শোনাতে চলেছি, গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটা ছেলে যে দারুণ সুন্দর গান করতে পারে, কবিতা বলতে পারে, সুন্দর লিখতে পারে, ভালো সে আরজে, লিরিক্স, ভালো লিরিক্স লিখতে পারে, ভালো গান করতে পারে, গল্প বলতে পারে, এক কথায় বলা যায় সে ক্রিয়েটার। সেই রকম ছেলে পড়াশোনার জন্য সে পাড়ি দেয় অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার পরেও বিভিন্ন কারণে সে ডিপ্রেশনে চলে যায়। একটা সময় এমন হয় তাকে মাঝে মাঝে রিহাবেও নিয়ে যেতে হয়। আজকে তারই গল্প আপনাদেরকে শোনাবো, কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন। তার মুখ থেকে শুনলে হয়তো অনেকেরই অনেকেরই আপনাদের মনের ভেতর থেকে ডিপ্রেশন দূর হয়ে যেতে পারে। আমাদের অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে সেটা। তো চলুন আমরা আজকে চলে যাই ইমরানের কাছে, ইমরান ভাইয়ের কাছে। তো ইমরান ভাই, আপনি কি বলতে চাইছেন দর্শকদের জন্য? আদাব সুমন দা, নমস্কার সবই দর্শক বন্ধুকে। ফার্স্ট আই উড লাইক টু কংগ্রাচুলেট সুমন দা অন দিস বিউটিফুল ইনিশিয়েটিভ উইচ ইজ নিউ লাইট। আমরা সবাই একটা আলোর দিকে যেতে চাই অন্ধকার থেকে, স্পেশালি পিপল সাফারিং ফ্রম ডিপ্রেশন, মেন্টাল ডিসঅর্ডার্স লাইক ওসিডি, বাইপোলার। ওই একটা রুমের মধ্যে যেখানে আমরা বন্ধ হয়ে যাই, আমাদের ওই ভয় ভিতরে কি বাইরে বেরোলে কি হবে, আমরা ফিট হতে পারবো কি না সোসাইটির সঙ্গে, সেখান থেকে আস্তে আস্তে উইথ দ্য সাপোর্ট অফ ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড নিউ থিংস উইচ কামস আপ টু ইউর লাইফ। সো আমি একটা কবিতা থেকে শুরু করব। সুমনদার এই ডিসকাশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। কি মেরে সায়ে মে ये कौन है जाकर छुपा, मेरे साये में ये कौन है जाकर छुपा, तलाश है किसकी ये तो बता, ढूंढता हूं खुद को तुझ में, ढूंढता हूं खुद को तुझ में, ये मैं हूं या नहीं ये तो बता। सो সুমনদা, আই অলওয়েজ ফেল্ট দ্যাট ওই এক রুমের যখন ডিপ্রেশন, মানে যখন আমার আজকে থেকে 8 বছর আগে যখন ওসিডি বাইপোলার আমার ডায়াগনোসিস হলো, ডিপ্রেশন, আমার জীবনটা ওই একটা ঘরের মধ্যে ছিল, একটা রুমের মধ্যে। তখন ওই আস্তে আস্তে নেশার দিকে এগিয়ে যাওয়া, সেটা উইড, তারপরে বাংলা, এবং একদম শ্যাটার্ড, মানে জীবনটা মনে ছিল আর কিছু নেই। তো আপনি এটা এই নেশাগুলো হঠাৎ করে আপনার মাথায় কি কারণের জন্য এলো? একটা তো রিলেশনশিপ ফেলিয়ার,
কাউকে অনেক বেশি ভালোবাসতাম। তো যখন দ্যাট পার্সন লেফট, তখন একটা খুব একদম মানে ওই দেবদাস মানে তখন ওই অ্যালকোহলটা বেশি চলতো তোমার। তারপরে কলকাতায় মানে সব কিছুই ওয়াজ গিভেন বাই আম্মা, বাড়ি, অফিস সব কিছুই। কোথাও মন লাগতো না অনেক সময় হাতে। তো ওই নেশা করে ঘুমিয়ে আছি, আবার যেই একটু ঘুমটা ভাঙলো আবার নেশার মধ্যে চলে গেলাম। তো এই নেশা করতে করতে তখন থেকেই রিহ্যাবের জার্নিটা আমার শুরু হয়। রিসারাকশন, মন, রিশতা। তারপরে ও যখন বিকজ একজন যে আমার হাত কখনো ছাড়েনি, দ্যাটস আম্মা। বিকজ আম্মা হ্যাজ অলওয়েজ বিন, কেউ ছিল না আশেপাশে, কিন্তু আম্মা ওয়াজ অলওয়েজ দেয়ার, হোল্ডিং দ্য হ্যান্ড। হসপিটালে ছোটা, এখানে ছোটা। তারপরে আই ওয়েন্ট টু কাদাবামস, ব্যাঙ্গালোর, যেখানে আমি 7 months ছিলাম। তারপরে নিমহ্যান্স। কিন্তু ওখানে গিয়ে একটাই জিনিস দেখলাম, দ্যাট সবার মধ্যে স্যাডনেস প্রচুর। সবাই মনে করে দ্যাট দিস ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ডে আমরা হয়তো আমাদের জায়গা পাবো না, উই আর এ মিসফিট। আমরা সবাই একসঙ্গে বসে স্টোরি শেয়ার করতাম, স্যাড থাকতাম, হাসতাম মাঝে মাঝে। অনেকজন এমন আছেন ইনমেটস রিহাবে, যাদের লাইফ টাইম ওখানে থাকতে হবে, যাদের বাইরে কেউ নেই যে তাদেরকে বাড়িতে নিয়ে যাবে। রিসেন্টলি আমি রিসারাকশনে ছিলাম। দ্যাট ওয়াজ মাই কল ভিতর থেকে, কি এবার আমি মাইন্ডসেটটা তৈরি করেছিলাম। আগের বার জেনারেলি প্যারেন্টসরা বলে দেয় রিহ্যাবকে কি এনাকে আপনি নিয়ে যান, কেউ যেতে চায় না রিহ্যাবে। সো ইউ আর পুশ টু টেক টু দ্য রিহ্যাব ফর ইয়োর গুড, ট্রিটমেন্টের জন্য। নালে নেশায় যদি ব্রেক না হয় তাহলে সেই মানুষটা নেশা করতে করতে শেষ হয়ে যাবে। তাকে নেশা থেকে যদি বাঁচাতে হয় তাহলে একটা ব্রেক দিতে হবে, যেখানে সে অনেক দিন নেশা থেকে দূরে থাকবে। আপনি কি মনে করেন যে নেশা থেকে কিভাবে মুক্তি পেতে পারে একটা লোক? মুক্তির একটাই রাস্তা আছে, ইনার কলিং। মানে দ্যাট হ্যাজ টু কাম ফ্রম দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যান্ড অফকোর্স দ্যাট রিয়েলাইজেশন। যখন আমার মনে হলো, যখন আম্মা লাস্টে আমাকে রিহ্যাবে বসে বলল কি এরপরে আমি আর পারবো না, তুমি যদি পারো নিজেকে গুছিয়ে নাও, নাহলে আই রেজ মাই হ্যান্ড, এরপরে আমি আর পারবো না। ওই একটা জিনিস আমাকে হিট করলো মাথায় গিয়ে, কি আম্মার যে এত টাকা আমার পিছনে গেছে, আমার রিহ্যাবিলিটেশনের পিছনে, এইটা আমারও ভাল লাগছে না। আর নেশাতে আমি সাইড এফেক্টসগুলো বুঝতে পারছিলাম। মনে হচ্ছে আমার চেহারা পুরো ব্ল্যাক হয়ে গেছিল, পাতলা হয়ে গেছিলাম, মানে নিজেকেই চিনতে পারছিলাম না আইনাতে। নিজের শরীরকে লিটারালি আই ওয়াজ পানিশিং মাই সেলফ এভরি ডে, এভরি সেকেন্ড বাই নেশা। কোনো লাভ হয়নি আমার। ওই কিছুক্ষণের একটা ট্রিপ হয়। ভিডে যেমন লিখতে ভালো লাগে শেরো শায়রি, একটু একটু মাস্ত খেয়ালি, মানে মাস্ত কালান্দার টাইপের ফিলিংটা আসে, আবার নেমে যায়, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি দ্যাট ইজ মাইন্ডটাকে, ব্রঙ্কাইট অনেক প্রবলেম হয়, মাইন্ডটাকে শুকিয়ে দেয়, সব ভিতরে লাংসে প্রবলেম হয়। সো দ্য কলিং হ্যাজ টু কাম ফ্রম দ্য পার্সন হু ইজ অ্যাবিউজিং ড্রাগস। সে যতদিন এটাকে বন্ধু হিসেবে মেনে চলছে, কি নেশা কর রে, আরে বহুত আচ্ছা কাম করে আর নেশা করেঙ্গে, কখনো নেশা ছাড়তে পারবে না। হি হ্যাজ টু সে ওয়ান ডে দ্যাট আই হ্যাভ টু, দ্য ডে হি ডিসাইডস ফর আ বেটার লাইফ, দ্য ডে হি रियलाइजेस दैट दिस इज वन वैल्यूएबल लाइफ, दिस इज नॉट गोइंग टू कम अगेन। एक ही जिंदगी है और इस जिंदगी को मैं और कितना ही वक्त रह गया इसको मैं बर्बाद नहीं कर सकता। नाउ आई हैव टू, इवन आई वांट टू सी माई सेल्फ इन अ गुड जॉब, इन अ गुड प्लेस। যেমন আমি আপনার ভয়েস ওভার লিরিসিস্ট, আই ওয়ান্ট টু সি মাই সেলফ অ্যাজ আ কলাকার, গুড কলাকার। সিমিলারলি এভরি ওয়ান, মানে আমি রিহ্যাবে অনেক বন্ধুরা দেখা হয়েছে কি ইমরান ভাই ক্রিকেট আমার প্যাশন ছিল, পলিটিক্স করে আমার ক্রিকেট থেকে সরিয়ে দিয়েছে, এখন আমি কিচ্ছু করবো না। আলাম এমন তো হয় না বন্ধু। তার মানে আপনি রিহাবে গিয়েও মানুষ ওখানে গিয়েও আপনি ওদেরকে বোঝাচ্ছেন জি ভাই এটা অবশ্য নিজেও বুঝতে পারছেন। হ্যাঁ, ওখানে এইটা বেশ মানে অনেক সময় রিহ্যাবের রুটিন অনেক স্ট্রং থাকে, মানে এই সময় ওঠা, এই সময় ব্রাশ করা, এই সময় ব্রেকফাস্ট করা, লাঞ্চ ডিনার। আপনি একটা সত্যি কথা বলেন তো, জি। যে মানুষ যেটা মনে করে যে আমি নেশা করছি মানে একদম নেশা করলে সব সমস্যার সমাধান, আদেও কি সেটা হয় না কিভাবে? একদম না, একদম না। কিন্তু নেশাটা কোথায় থেকে জন্ম নেয়, সেটা আপনার লোনলিনেস, একা হয়ে যাওয়া, নিজের মধ্যে সেলফ ডাউট। তারপরে যেমন ফ্যামিলির মধ্যে আমার মা বড় ভাই বোনকে খুব বেশি ভালোবাসে, আমি খুবই লো সেলফ এস্টিমে ভুগছি। ওই যে মানুষ যখন কর্নার হয়ে যায় আস্তে আস্তে, একা একদম দেওয়ালে যখন থেকে যায়, তখন ওর মধ্যে যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, যে থটসগুলো ওকে প্রত্যেকটা সময় ডিস্টার্ব করছে, সেইটাকে লেস করার জন্য সে নেশার দিকে যায়।
আমি যেটা করেছি, কারণ ওই নেশা স্টেটে না আমি একটা অন্য অন্য ঘোরে চলে যাই। ওই ঘোরটা হচ্ছে মস্তির, তখন আমি গান গাইছি, ডান্স করছি, ইয়ে করছি, তত সেই মুহূর্তে আমি নিজের গম, যে দুঃখটাকে ভুলে গেছি। যারা আপনারা নেশা করেন তাদেরকে আমি একটা ছোট্ট বিষয় বলি। আমি একটা জিনিস একটা স্পিচে শুনেছিলাম, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীলি প্রভুপাদ, উনি কিভাবে এই যে ইসকন আবিষ্কার করেছে বা প্রতিষ্ঠা করেছে, উনি কি করেছিল প্রথমে উনি মধ্যপ্রাচ্যে যে ওখানে যেত, গিয়ে বিভিন্ন জায়গায় বার, বিভিন্ন খারাপ জায়গা যেখানে মানুষ একদম খারাপ পথে চলে যাচ্ছে তাদের কাছে যেত, গিয়ে বলতো তোমরা এই যে নেশা করেছো, এই নেশাটা কেন করো, কি কারণ তোমাদের এই নেশা করার? তো লোকে তাকে বলতো যে আমি বিভিন্ন সমস্যা, কারোর গার্লফ্রেন্ড ইস্যু, কারোর ব্যবসা ইস্যু, কারোর কোনো কাজের ইস্যু, এইসবের জন্য তারা যায়। তো ওদেরকে বললো এটা তো সামান্য একটা নেশা, আমার কাছে এর থেকে অনেক বড় কিছু নেশা আছে, সেই নেশা যদি করতে পারো তাহলে তুমি এসব নেশা সব ভুলে যাবে। তখন তাদেরকে উনি প্রভুর নেশার জন্য, মানে ঈশ্বরের নেশার জন্য বলল। বলার পরেও তারা আস্তে 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 বহু মানুষ কিন্তু ওইদিকে গেল। প্রকৃত নেশা যারা করেন তারা একটু ভালোভাবে ভাববেন যে আপনি যে এই নেশা করছেন এটা করে কি আদেও, আপনাকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আজ না হলেও কাল। ইমরান ভাই, তার ভাগ্য খুব ভালো যে সে এই জায়গা থেকে রিকভার করতে পেরেছে, এখন আবার নতুন করে বাঁচতে পেরেছে, বা সে এখন নতুন কিছু করতে চাইছে। তো আপনাদেরকেও যারা এই অনুষ্ঠানটি দেখছেন এটা শেয়ার করে সবাইকে জানান এবং প্রত্যেকটা মানুষকে শোনার ব্যবস্থা করে দিন, কারণ আপনার একটি শেয়ারে একটি মানুষের জীবন পরিবর্তন হতে পারে। অ্যাবসলিউটলি। কারণ কি, মানুষ চাইলে না নেশা আদৌ কিন্তু কোনো কাজ হয় না, নেশা করে মানুষের দিন দিন সমস্যা বাড়ে, সমস্যা কিন্তু কখনো কমে না। সেটা ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন। আমরা আরেকজনের গল্প দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে ইমরান ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ। ইমরান ভাইয়ের মা, যিনি উনি বারবার বলছেন যে আম্মা ওনার সঙ্গে ছিল। পৃথিবীতে না আপনার কিছু হয়ে গেলে আপনার সঙ্গে কেউ থাকবে না, একমাত্র আপনার মাই সঙ্গে থাকবে। তো আপনারা যারা এই সব সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন, আপনারা আপনার মায়ের কথা ভাববেন যে আপনার মা আপনার থেকে বেশি কষ্ট পাচ্ছে, আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার থেকে বেশি কষ্ট পাচ্ছে। তো আপনাদেরকে যে করেই হোক চেষ্টা করতে হবে যে আপনাকে এখান থেকে বেরোতে হবে। আল্লাহ বলছে যে যদি কেউ আমার দিকে 1 পা এগোয় আমি তার দিকে 7 পা এগোবো। জি। তো ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে ধর্ম যে জিনিস, ধর্মের দিকে যদি আপনি, সেটা যে ধর্মে বিশ্বাস করেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নট আন ইস্যু, আপনি কি করেন, আপনি একটু ধর্মচর্চা করুন, পড়াশোনা করুন, তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের কথা ভাবুন। ইমরান ভাই একটু আগেই বললো যে জীবনে, এই জীবন আমাদের কিন্তু এই একটি জীবন, জীবন কিন্তু বারবার ফিরে আসবে না। আপনি যদি কিছু পৃথিবীকে দিয়ে যেতে পারেন, পৃথিবী তো আপনাকে শ্বাস নেবার জন্য অক্সিজেন দিচ্ছে, জল দিচ্ছে, পৃথিবী থেকে কত কি আপনি নিচ্ছেন, সেটা সেই জায়গা থেকে আপনাকে তো কিছু দিয়ে যেতে হবে। তো আপনি এইভাবে আপনার জীবন কিন্তু, আল্লাহ বলেন, ভগবান বলেন, আপনাকে কিন্তু এই নিজেকে নষ্ট করে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠায়নি। আপনাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে, অ্যাবসলিউটলি। ঘুরে দাঁড়াতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, একটা স্বপ্ন সংকল্প নিয়ে আপনাকে বের হতে হবে। আবার আমরা ইমরান ভাইয়ের কাছে যাব। জি। ইমরান ভাই, আপনি আমাকে বলেন, এই যে যারা রিহাবে যখন যায় তখন ওখানের কি সিচুয়েশন থাকে, যারা প্রথমে যায় তাদের কিভাবে তারা ওখান থেকে রিকভার পায়, কি বোঝানো হয় তাদেরকে, কি বিষয়? রিহাবে সুমনদা, যেই আপনি এন্টার করবেন, দ্য ডোর ইজ লকড। একটা ভেবে নিন বড় বড় 2-3টে রুমের একটা জায়গা, সেখানে প্রায় 15 থেকে 20 জন, অনেকগুলো বেড, একটা অন্ধকার অন্ধকার অ্যাম্বিয়েন্স। ওখানে আপনি যদি খুব গেলেই আজকাল, বিকজ প্রথমে ওরা আপনাকে চেষ্টা করে, কারণ গিয়েই ইনমেট বলে কি আমার মাকে ডেকে দাও বা আমি এখান থেকে বেরোবো, তো তারা খুব বোঝাবার চেষ্টা করে প্রথমে আপনি একটু ঘুমিয়ে নিন। প্রথমে ওরা আপনার কাপ, মানে পুরো আপনাকে যা আপনি বিলঙ্গিংস নিয়ে এসছেন সেটা সরিয়ে আপনাকে একটা ভালো ড্রেস দিয়ে বেডেই পৌঁছে দিয়ে বলে আপনি ঘুমান। কিন্তু যারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, অনেক অনেক ইনমেটস আর প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন তাদের একটা আলাদা ওয়ে আছে হ্যান্ডেল করা। কিন্তু রিহ্যাবে এভরিওয়ান ইজ ভেরি স্যাড। তাদের কাছে প্রথমেই তারা বলে কি কব ডিসচার্জ হোগা, ঘর জানা হ্যায়, আচ্ছা নেই লাগ রা হ্যায়, ঘর জানা হ্যায়, আচ্ছা মেরা ছুট্টি কব হোগা। সবার মুখে একটাই প্রশ্ন, আবি ভি और 1 মহিনা বাকি হ্যায়।
अभी भी और 15 दिन বাকি है। তো ওখানে গিয়ে অ্যাকচুয়াল স্যাডনেসটাকে মানুষ রিহ্যাবে দেখতে পারে কি কারোর আপনার সাইকোসিস, কেউ আপনার একদম অনেক এজেড কিন্তু বাচ্চার মতন বেশি কথা বলতে পারে না। কিন্তু আজকাল যেই রিহ্যাবে রিসারেকশনে আমি গেছি ওখানে ওয়ান থিং দে হ্যাভ ইনিশিয়েটেড ভেরি গুড ইজ দে হ্যাভ লট অফ অ্যাক্টিভিটিস ডিউরিং দ্য ডে, পেন্টিং, গ্লাস পেন্টিং, তারপরে যোগা, মিউজিক, তারপরে আপনার অনেক রকমের অ্যাক্টিভিটিস উইচ কিপস দ্য, এবং প্লাস ইউ গো অ্যান্ড সি দ্য সাইকোলজিস্ট টাইম টু টাইম, doctor is prescribing medicine on time. So that break which your life is getting, staying away from drugs, staying away from whatever nasha you used to do, that is a good break. At the same time, self-thinking. Shumanda, the point which he made that, it's one life. One day this thought came to my mind that कोई बड़ा नशा मिल जाएगा तो मैं ये नशा छोड़ दूंगा। अब वो बड़ा नशा क्या है? For me now, that bada nasha is self-love. You are born as a human being. You deserve to love yourself. You cannot be, I went to a psychiatrist, she told me, you know why your girlfriends left you, Imran? I said, why, ma'am? Because you never loved yourself. That's the reason they left you. So it's, the bada nasha is loving yourself. It's one life. बाद में regret करेंगे आप कि वक्त बीत गया और मुझे ये करना था, वो करना था, लेकिन नहीं कर पाया. That's a very sad scene. Friends, never go to that stage where you regret. Never regret in life, this one life. And love yourself. Love yourself so much that when you die, when you take the last breath, you don't regret that मैंने जिया नहीं. You have a smile on your face saying that यार पूरी जिंदगी जी के यार हो यार, कोई गम नहीं है. So আমি আপনার কাছ থেকে ইমরান ভাইয়ের ব্যাপারে আমরা আগেও বলেছি যে সে একটা ক্রিয়েটার, তার মুখ থেকে আমরা না কিছু একটু শায়েরি শুনতে চাই দর্শকদেরকে। ওই মানে স্যাডনেস এর মধ্যেও মানুষ যারা এই ডিপ্রেশনের ব্যাপারে ভুগছে বা তাদের ব্যাপারে আপনি দু একটা যদি जी একটা একটু মজার शायरी আছে। उम्मीद है बिकॉज लाफ्टर के बगैर लाइफ इज फीका यार। ह्यूमर बहुत जरूरी है। यू शुड ऑलवेज हैव अ स्माइल ऑन योर फेस कि सोच को हटा, दिल से मिटा, बिंदास होकर जीने का रे मामू, लाइफ में मजा लेने का। यूं आएगी हसीना बहुत, दिल नहीं देने का। এটা ভালোবাসে এরকম তাদের কিন্তু এটা এরকম ব্যাপার দেয় কি হাসি বা यू आएगी हसीना बहुत, दिल नहीं देने का, एक चांद बाकी सब तारा रखने का रे। घबराना छोड़ दे, फिक्र को मरोड़ दे, इश्क को गले से लगा ना। नो मोर टीयर्स, स्माइल ओ माय डियर, लाइफ इज वंडरफुल। अरे क्यों बना है तू फूल, मामू जरा हंस देना, हटा रे सोच को हटा, दिल से मिटा, बिंदास होकर जीने का, सुमंदा लाइट में मजा लेने का। सो এটা একটা মজার সুমন্দা। দেখেন প্রত্যেকটা লোক যারা জীবনে বাঁচি আমরা, প্রত্যেকটা লোকের আমাদেরকে যখন যে ভগবান বলেন, আল্লাহ বলেন, যারা পাঠিয়েছে, একটা পারপাস আছে আমাদের জীবনের। প্রত্যেকটা লোকের জীবনের একটা পারপাস আছে। আমাদের সবাইকে মনে হয় একটা পারপাস যে আমাদের আছে, সেই পারপাসটা আমরা ভুলে যাই বলেই মাঝপথে আমাদের ব্রেক করে। ঠিক আছে, পারপাসটা ভুলে গেলে হবে না যে আমরা কেন পৃথিবীতে এসেছি, কি জন্য এই পৃথিবীতে এসেছি। পারপাস ভুলে গেলে একেবারে চলবে না আমাদেরকে। পারপাসের পরে একটা জিনিস কি আছে, কি রিকোয়ারমেন্ট। আমাদের জীবনে বাঁচার জন্য থাকা, খাওয়া, পড়া, গাড়ি, বাড়ি, এগুলো সবকিছু রিকোয়ারমেন্ট। এগুলো হচ্ছে জীবনে চলার রিকোয়ারমেন্ট, বাট নট পারপাস। আমাদের জীবনে যে পারপাস, সেটা আমাদেরকে ভাবতে হবে যে আমি কি চাই, কি হতে চাই, কি করতে চাই, পৃথিবীর কাছে যে আমি নিলাম, আমি কি দিয়ে যেতে চাই। এটা কিন্তু একটা জিনিস খুব মাথায় আমাদের রাখা উচিত। আমাদের যেমন ইসলাম ধর্মে বলে যে আপনার পারপাসই হচ্ছে যে আপনাকে আল্লাহর উপর আপনার গবেষণা করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, এইটাই হচ্ছে আমাদের পারপাস। মানে তাকে প্র্যাকটিস করা, ইসলামকে প্র্যাকটিস করা, এটা হচ্ছে আমাদের পারপাস। কিন্তু অনেকে আবার এটা ডিফারেন্ট করে দেয় যে যারা নামাজ পড়ে, রোজা করে, তার মানে কি এটা সঙ্গে সঙ্গে সে বিজনেস করতে পারবেন, এরকম কিছু নয়। আপনি যে কাজ করছেন সেই কাজ দিয়েই আপনার হচ্ছে মানে সেটাই পারপাস। আপনি যে কোনো কাজ থেকে আপনি মানুষের জন্য ভালো করছেন, এটাই ঠিক আছে, আর বেশি কিছু ব্যাপার নয়। এখন আপনার কাছে একদম যেটা জানতে চাই, জি মন্তা, আপনি একটু যারা এরকম ডিপ্রেশনে ভুগছে বা যারা এরকম বিভিন্ন সমস্যায়, অনেকেই আছে যে রিহাবে যায়নি, বাট অনেকেই
অনেকের জন্য, তবে বেশিরভাগ যেটা দেখা যায় যে রিলেশনশিপ ইস্যুটাই মেন মানুষের অনেক বেশি বড় ইস্যু। জি। বিজনেসও আছে, টাকা পয়সা অনেক কিছু ব্যাপার আছে। তো আপনি তাদেরকে কি সাজেশন দেবেন? তাদের জন্য আপনার কি বক্তব্য? আহ, বন্ধুদের কাছে আমার একটাই বক্তব্য কি, ইফ ইউ আর ফেসিং এনি প্রবলেম, ডোন্ট কিপ ইট টু ইয়োর সেলফ ফর আ লং টাইম, বিকজ ওইটা আপনার বাড়তে থাকবে। ইউ হ্যাভ টু শেয়ার উইথ সামওয়ান। You have to first understand, the day you understand that your mental health is a priority, you have to keep it as number one. তার জন্যে there are so many avenues. You can speak to a counselor, you can go to a right person who can guide you what you have to do, because your thoughts are eating you inside, and that is getting you more to depression. If you want really a good health for yourself, a good mind, then you have to step forward from that one room, go outside, slowly meet people, talk to a consultant, talk to a doctor who can guide you like the way I did, because I went through a long process of meeting several doctors, psychiatrists. Someone told me, I used to randomly ask them question that, what if a person wants to, is at the verge of committing suicide? Then how will he handle himself? His name is Rojo from Limhans. He told me, Imran, you need to learn one thing, and that is, it's just a thought. If something is really a thought is bothering you, you stand there and say it's just a thought. It is not a reality which is happening in front of you. And then the new thing which is very much important is, if you're suffering from depression, is of course you have to meet a consultant, go through medication, go through a process, meet people, interact. We are not machine, we are humans. We need to interact. And yes, I understand that sometimes people don't understand us, even family. But we have to educate each other so that two human beings understand each other. Because once people understand each other, we give love, we exchange love. I love my mother, when she's talking to me with love, she's giving me love. So we are having a healthy discussion. So you are happy. So the more you are happy, the more you'll come out of depression. দেখুন, আমি যেটা মনে করি, হ্যাঁ। আপনাকে বলছি, ব্যাপারটা হচ্ছে একটা ছেলে যখন একটা মেয়েকে খুব ভালোবাসে, তখন না, ও যদি আকাশের দিকে তাকায় ওই মেয়েটিকে দেখতে পায়। ও যখন বাঁ দিকে তাকায় মেয়েটিকে দেখতে পায়, ডান দিকে তাকায় মেয়েটিকে দেখতে পায়, ঘুমানোর সময়ও মেয়েটিকে দেখতে পায়। 24 ঘন্টা মেয়েটাকে নিয়ে ভাবে, ঠিক আছে? তো সেই ছেলে, আপনি যদি মানে কোনো কারণবশত, আপনি যে বলছেন ডিপ্রেশন, না, আপনি মানে আমরা বলছি ঠিক আছে, বাট সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা, যখন সে এরকম কাউকে নিয়ে ভাবে, তারপরে হঠাৎ কিছু একটা মাঝপথে ব্রেক হয়, যে তাকে এক মুহূর্ত তার কথা ছাড়া চলতে পারে না, মানে তার কথা ভাবে। সে সামনে না দেখতে পারলে তার কথা মাইন্ডে চলে সব সময়। সে খেতে গেলেও, বসতে গেলেও, শুতে গেলেও, 24 ঘন্টা, শুধু ঘুমানোর টাইমে ঘুম ছাড়া সব সময় তার সব বাদ দিয়ে, এরকম যখন কোনো কাউকে কেউ ভালোবাসে, তারপর যদি সে ব্রেক হয়, সেই টাইমে সে কি করে কন্ট্রোল করে? অনেস্ট আনসার দিচ্ছি। খুব ডিপ্রেসড, আম্মার সঙ্গে একদিন গেলাম, মামুজান বলে একজন আছেন তার বাড়িতে। মাহমুজানের কাছে স্যার, মামুজানের কাছে গেছি, তো আমার ছোট বোন জুনায়কা, পাপাই নিক নেম হচ্ছে পাপাই। পাপাই ভাইয়া, do you know about this app called Clubhouse? I said, what is this app, Junu? Well, here, artists, they come, they talk, they meet, you'll find a lot of friends. You should really try this. I said, okay, fine. So বাড়িতে গিয়ে আমি অ্যাপটা ডাউনলোড করলাম, Clubhouse অ্যাপ। তো এই Clubhouse অ্যাপ যবে থেকে ডাউনলোড করলাম, পরের দিন থেকে আই স্টার্টেড স্পিকিং। ওই বাড়ির তো ফোনের মধ্যে এই কথা হচ্ছে, ওখানে একটা ডিপি থাকে আর আপনি ভয়েস টু ভয়েস কথা বলছেন, আর ইউটিউব আর কিছু না। সো আমি কথা বলতে ওই, তারপর আস্তে আস্তে আই স্টার্টেড টেলিং মাই শেরো শায়রি। বাহ ইমরান ভাই, বাহ ক্যা শায়রি হ্যাঁ, এই শায়ের ইমরান বলে আমি পুরো ফেমাস হয়ে গেলাম Clubhouse-এ। অনেকগুলো বন্ধু হয়ে গেল। দ্যাট রিয়েলি হেল্প মি টু বি হ্যাপি। ওখানে যেহেতু ডিপি লাগাতে হয়, তাই প্রত্যেকদিন ভালো ভালো কাপড় পরে ছবি তুলতাম, কি ডিপিতে লাগাবো, যাতে আই উইল গেট কমপ্লিমেন্ট। সো ওয়ান থিং আই রিয়েলাইজ, সুমনদা, দ্যাট আফটার ব্রেকআপ, আমার 6 ইয়ার্স এর রিলেশনশিপ যখন সে চলে গেল, একটা ইট টেকস আ লট অফ টাইম টু কাম আউট অফ দ্যাট হোল, মানে একটা ওই ডিপ্রেশন, ওই মেমোরিজ থেকে। It happens when you get into a new activity, or you get into a new group of people, or you leave the city and you go to another city and start doing something new there. And it takes a lot of time. But if another girl comes into your life, then maybe if you start falling in love with, যখন কেউ কাউকে এই লেভেলের ভালোবাসে যে সব জায়গায় তাকে দেখতে পায়,
অ্যানাদার গার্ল কেন, তার সামনে যদি সিনেমার নায়িকাদেরকেও নিয়ে আসে তখন তার ভালো লাগে না। আচ্ছা তো সেই পরিস্থিতিটা সে কি করে কাটাবে, আপনি কি মনে করেন? দেন আমাকে মনে হয় দ্যাট ইউ হ্যাভ টু চ্যানেলাইজ ইউর এনার্জি ইনটু নিউ থিংস। মানে যে এটা সত্যি কথা বলে, যেমন রাইটিং আমার জন্যে, ইফ আই এম ভেরি স্যাড দেন আই স্টার্ট রাইটিং পোয়েট্রি অর মিটিং ফ্রেন্ডস, অর যেমন হঠাৎ করে আমি যখন একা ছিলাম, আমার যে সুপ্রতীক স্যার, যিনি অ্যালাইভ ইন্ডিয়ার ফাউন্ডার, উনি একদিন কল করে বললো, এই পাপাই তুই চলে আয় ব্যাঙ্গালোরে, তোর জন্য কাজ আছে। অ্যান্ড আমার ওই ফেজটা যখন ওই যেই ফেজে আমি একবার আম্মার হাত ধরে বলেছিলাম ডক্টরের চেম্বারে কি আম্মা আমার হাতটা ছিল না, তাহলে আমি এখান থেকে গিয়েই ঝাঁপ দেবো, ওই স্টেট অফ মাইন্ড ছিল আমার। মানে এত টেরেবল স্টেট, একটা বাচ্চার মতন হয়ে গেছিলাম। আম্মাও যে কেয়ারটেকার রেখেছিলেন অ্যালফ্রেড ভাই, ভগীরাজ দা, এই ভাইয়াকে একটু ওখানে নিয়ে যাও, ভাইয়াকে একটু ওখানে নিয়ে যাও, এই ছিল আমার। আমি খুব আদারওয়াইজ ওই রুমের মধ্যেই বেডে বসে আছি, ঘুমিয়ে আছি, আম্মা আজকে অফিসে যাব না, আম্মা চিল্লাচ্ছে ওখান থেকে, কেন যাবে না, কেন আমি না যাবো না। হয়তো মাঝে মাঝে যখন বাংলা খেতো আম্মা বাইরে থেকে লক করেই চলে যেত, আমি লক দরজার ভিতরে বসে আছি। যাই হোক, তারপরে আমি ডিসাইড করলাম কি এবার আমার সঙ্গে কেউ নেই, দুটোই অপশন আছে, ইদার আই গো অ্যালোন আর আই স্টে ব্যাক। আমি চুজ করলাম আমি যাবো। ব্যাঙ্গালোরে যখন আমি ল্যান্ড করলাম, আমি নিজেকে বললাম কি নাও আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই সেলফ, এখানে তো আম্মা কেউ নেই। তারপর থেকেই ওই ভয়েস ওভার করা, আর যে ইমরান 93.5 রেড FM এ আশীর্বাদ স্বস্তির জন্যে ভয়েস ওভার করা, স্বরাত্মার জন্যে গান লেখা, কর্পোরেট শোতে এমসিং করা, মানে ফাস্ট কাজ হচ্ছে। ওটা অটোমেটিকলি আমার কনফিডেন্স বাড়িয়ে দিল, আমার একটা যে একটা স্ট্রেংথ, ওইটা আস্তে আস্তে বাড়তে লাগলো। টাকাও পেতাম মামা থেকে কাজে, সো ওইটা আমাকে আরো করলো। সো পিপল হু আর গোয়িং থ্রু who have missed their love and their love have left them, for a new start they have to take a new step. They have to decide what is that new step, going to a new job, going to a new city, taking up a new hobby, taking up a new thing. ওই জিনিসটা নিয়ে ওই জায়গায় বসে থাকলে that pattern will go on and all. You have to break the pattern. If you don't break the pattern, you will keep going through that phase. So break the pattern. दीवार को तोड़ दो और आगे बढ़ो. আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনি যখন ডিপ্রেশনে গেছিলেন তখন আপনার মনের অবস্থা একরকম ছিল, এখন আপনার মনের অবস্থা এখন আপনার কেরিয়ারের গোল, এখন কি চাইছেন? এখন আমার ক্যারিয়ারের গোল, আমি ক্যারিয়ার মাস্টারের সঙ্গে বসে আছি সুমনদা। So এখন অফকোর্স আই এম মাচ মোর বেটার with lot of love from amma, the support from the family which I've got, and which gave me the courage कि नहीं बहुत सब तो कुछ करना है, और ये टैलेंट जो मिला है, ये जो ज़िंदगी मिला है, इसको ऐसे वेस्ट नहीं करना है। और नशे से मुझे कुछ नहीं मिला, जो बहुत देर बाद मैंने रियलाइज़ किया है। अब खुद मैंने इस बार रिहैब से निकल के खुद मैंने वीड भी टच नहीं किया, अल्कोहल भी टच नहीं किया, गुटखा भी टच नहीं किया, कुछ नहीं। वो दिल से ही नहीं आ रहा है। सो आई सी दिस एज अ न्यू लाइट इन मी हैपनिंग राइट नाउ, एंड आई फील दैट दिस न्यू लाइट इज गिविंग मी द स्ट्रेंथ, द एनर्जी टू मार्च फॉरवर्ड, to do new things like we are doing with Shumanda right now, this new light episode, jahan moving forward we have interesting subjects lined up to talk to, because friends what is very important is awareness. हम घर में जो हमारे आइडियाज़ हैं, जो हमारी स्टोरी है, हम घर पे उसको सीमित नहीं रखें। This is we also have a duty towards humanity, that we have to touch other people's life, other people's heart. इतने दोस्त हैं हमारे चारों ओर, so we have to come out of our boundary. The universe is beautiful, your mind is beautiful, you are beautiful. Think vast, don't think narrow, don't think small. Come out, share your story, talk to us, and we never know, we may touch each other in this process, and we can create magic in future. জি দেখুন, একটা জিনিস ভাবুন যে আপনি যা কিছু করছেন, আপনার ফ্যামিলিও কিন্তু সে সাফার করছে। জি তো আমার কাছে একটা রিকোয়েস্ট আপনাদেরকে, যে এরকম ইমরান ভাই নিজে থেকে সে বহু চেষ্টা করে নিজেকে একটা জায়গায় গিয়ে এসেছে, সে এখন লাইফে কিছু করতে চায়। আমরা আশা করছি ইমরান ভাই জীবনে সাকসেস হবে। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এবং আমরা চাই কোনো ছেলেই যেন তার বাপ মা বা তার আব্বা আম্মা বা বাবা মা তাদের কাছ থেকে কোনোভাবে এরকম কোনো খারাপ সিচুয়েশনে না যায়। আপনাদের সকলকে বলবো এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে না চিনে, কারণ
এই ছোট্ট একটা গল্প একটা মানুষের জীবনকে পরিবর্তন করে। এটা আমাদের গল্প নয়, যেটা আপনাদেরকে শোনালাম সেটা একদম বাস্তব সত্য ঘটনা। মানুষের এটা জানা দরকার যে জীবনে কিন্তু একটা সবার পারপাস থাকা দরকার। আপনারা জীবনকে উপভোগ করুন, নিজেকে সময় দিন, নিজের উপরে একটা ক্যালকুলেশন করুন যে আপনি কি করতে চাইছেন, জীবনে আপনি কোন জায়গায় পৌঁছাতে চাইছেন। আপনি নিজের জন্য সময় বের করে নিজে কিছু করুন। অবশ্যই আপনারা সবাই যারা ভাবছেন বা বিভিন্ন সমস্যায় আছেন সেগুলো থেকে মুক্তি হয়ে নিজেকে নিজের মতো করে সংশোধন করার চেষ্টা করুন। এই যে এপিসোড আমরা এখন থেকে শুরু করলাম, নিউ লাইফ উইথ ইমরান। আপনারা এর পরের এপিসোডগুলো ইমরানের সঙ্গে দেখতে পাবেন, হয়তো আমি থাকবো বা না সেটা জানি না, কিন্তু পরের এপিসোডগুলো ইমরান নিজে হোস্ট থাকবে। আপনাদেরকে বিভিন্ন গল্প, কাহিনী, কবিতা, আবৃত্তি বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করবে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইমরানের প্রধান উদ্দেশ্য এখন হচ্ছে যে আপনারা যারা ইমরান এরকম ভাবে এই খারাপ জায়গায় অনেক বছর নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক পরিবারের কষ্ট হয়েছে, আর কোনো পরিবার কষ্ট না পাক, আর কোনো ছেলে কষ্ট না পাক, আর কোনো মেয়ে কষ্ট না পাক, এটার জন্যই তাই আর অনুষ্ঠান। আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আপাতত ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। পরবর্তী এপিসোড আপনারা আবার হাজির হবে ইমরানের শেষ কিছু কথা থাকলে বলতে পারেন। সুমনদা, first of all, thank you so much এখানে ইনভাইট করার জন্য and for this once again for this wonderful initiative to the entire team যারা এই ইনিশিয়েটিভ নিয়ে একটাই ভিশন রাখছেন কি অনেক লাইফ যেটা ডার্কনেসের মধ্যে আছে that comes to a new light and they find hope, they find happiness. So আপনাদের জন্য এই শায়রিটা ক্লোজ করার আগে কি सब चले हैं जरा गौर कीजिएगा। सब चले हैं कुछ आंसू कुछ खुशी लिए, सब चले हैं कुछ बेखबर कुछ होश लिए। कितनों की कहानी है आज भी अधूरी, कितनों की ये नई शुरुआत है। कितने खो चुके हैं दूर अंधेरों में, कितनों की फिर सुबह से मुलाकात है। जिंदगी है तब तक जब तक तू इसके साथ है, जिंदगी है तब तक जब तक तू इसके साथ है रोशनी तब नजर जब तू तैयार है रोशनी तब नजर जब तू तैयार है। विशिंग यू ऑल अ वेरी गुड हेल्थ, लॉट्स ऑफ हैप्पीनेस, ভালো থাকবেন and ভালো রাখবেন। থ্যাংক ইউ, till we meet again, ciao.